হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর আজকে তোমাদের সাথে আমি আমসত্ত্ব বানানোটা শেয়ার করব। তো দেখো, কিছুদিন ধরে দেখছি অনেকেই বানাচ্ছে আমসত্ত্ব, তো আমিও প্ল্যান করলাম আমিও বানাবো। তো দেখো, আমগুলাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। আর আমার কাছে এই আমগুলা পাকা আম হলে আরও ভালো হয়। তো আমগুলা থেকে আমি বড়াগুলো আলাদা করে নিলাম। আর দেখো, মশলার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর মোটা জিরা একটু ভেজে গুঁড়ো করে নিলাম। আর দেখো, পিসগুলো কড়ার মধ্যে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তো দেখো, এরকম হয়ে গেছে। তারপরে জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন এটার সাহায্যে আমি ভালো করে পেস্ট করে নিলাম। আমার ঘরে এটা আছে, তোমরা ইচ্ছে হলে গ্রাইন্ডারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারো। তো এখন আমি চিনি দিয়ে দিলাম। আমার আমগুলা চোখা, তার জন্য দেখো আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে জাল করে দেখো মশলাটা দিয়ে দেব। তো মোটামুটি জলটা শুকিয়ে গেছে। এখন দুইটা থালের মধ্যে তেল মেখে ভালো করে এভাবে ছড়িয়ে দিলাম। তো ফ্যানের হাওয়াতেই অর্ধেক শুকিয়ে গেছে দেখো। তো বেশি রৌদ্র দিতে হয় না, 2 দিন দিলেই কাফি। তো আমি ছাদে দিয়ে দিলাম। তো আমি 2 দিন দিলাম। তো প্রথম দিন অর্ধেক বেলাতে দিলাম, তার জন্য 2 দিনে 1 দিন দিলেই হতো পুরো দিন। তো দেখো, পরের দিন আমার এটা বিকেলবেলা এরকম হয়েছে, একদম শুকিয়ে টাটকা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে দেখো এরকমভাবে পিস পিস করে কেটে একটা বক্সের মধ্যে সবগুলাকে ঢুকাবো। তো দেখো, এরকমভাবে গোল গোল করে আমি আমসত্ত্বগুলো ঢুকিয়ে রাখবো। আর খেতে খুব দুর্দান্ত হয়েছে। তো তোমরাও ঘরে বানাতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে। তো এটা শেষ হলে আমি আবার বানাবো। তো দেখো, অনেকগুলো হয়েছে আমার আমসত্ত্ব, প্রায় 1 বক্স হয়েছে। এই বক্সটা দিয়ে 1 বক্স হয়েছে। তো তোমরাও ঘরে বানাতে পারো। আর আমার আমসত্ত্ব বানানোটা কীরকম লেগেছে সবাই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে আবার নতুন একটা কিছু নিয়ে। তো সবাইকে গুড নাইট। আজকের জন্য এতটুকুই।